হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, একটা নতুন ব্লগ শুরু করছি। এখন 10:30টার মতো বাজে। ভিডিও দেওয়ার কথা ছিল, তো ভিডিওই ওটাতেই ব্যস্ত ছিলাম। আর এখন পর্যন্ত আমি কিছু সকালে কোনো কিছু খাইনি, ব্রেকফাস্ট করিনি। তো এখন খাবো। তো আমাদের যে হেল্প করতে আসে সেও কাজ করে চলে গেছে, ভালো মতো বসে খাবো। আর আমি আমার পড়ার কাজও করব, কিছুটা বাকি আছে। 5টা মতো বাজে। এখন খাবো, চা খাবো না এখন 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 ডিটক্স ওয়াটার খাবো, পরে 6টা 7টার দিকে চা খাবো। তো চলো ডিটক্স ওয়াটারটা তোমাদেরকে দেখায়। আর এই গরমে সবাই একটু ডিটক্স ওয়াটার খেও। ডিটক্স ওয়াটার কিছুই না, জলের মধ্যে তোমার কাছে যে ফলই আছে না কেন ওই ফলটা দিয়ে দিবা, কাটা ফলটা দিয়ে কিছুক্ষণ পর পর 1-2 ঘন্টা পর পর ওই জলটা শুধু খাবা, আর পরে তো ফলগুলো খেয়েই নিবা। তো এটাই। তো ডিটক্স ওয়াটারটা প্লিজ খেও সবাই গরমের মধ্যে। আমি মৌসুমি দিয়ে করেছি। ডিটক্স ওয়াটার প্লিজ সবাই খেও ডিটক্স ওয়াটারটা। এখন 6:30 মতো 7টা মতো বাজে। তো ভাবলাম যে এই ড্রেসিং টেবিলটা একটু গুছাই। দেখো অবস্থাটা, দেখো একবার। মানে পুরী থেকে আসার পর মানে জাস্ট সব যা যা জিনিস নিয়ে গেছিলাম আমি সব এখানে এসে ডাম্প করেছি, আর কিছুই না। দেখতে পাচ্ছ অবস্থাটা কীরকমভাবে নোংরা হয়ে আছে। এই ব্রাশগুলো, তারপরে সমস্ত কিছু নোংরা হয়ে আছে। মানে আমি কিছু করছিলামই না এতদিন ধরে। তো যাই হোক, এখন পরিষ্কার করি। মিররটা দেখো কত নোংরা হয়ে আছে, দেখো। আর এই যে আমি তো এখন এটাই গিনির কাজ। আমার একটা ভালো লিপ লাইনার দেখছো কিভাবে ভেঙেছে, দেখো। এটা আর ইউজই করতে পারবো না আমি। এটা 1-2 মাস ইউজ করেছিলাম, তারপরে এই অবস্থা। মানে কিছু আর বলার কথা নয়। তো এটাও নষ্ট। পুরীতে লাস্ট পড়েছিলাম, এটার অবস্থা দেখো একবার কি হয়েছে। এই কটা জিনিস এক্সপায়ার হয়ে গেছে, তো এগুলো ফেলে দেবো। আর এখানে দেখো গুছানো হয়ে গেছে। নিচটাতে সব মেকআপের জিনিস, মানে একটু ভালো ভালো জিনিস আছে। আর জুয়েলারি আছে, এই বক্স দুটোতেও আছে দেখো। আরও জিনিস কমে গেল, অনেক জিনিস কমে গেছে। এই দুটোতেও জুয়েলারি আছে, ব্রাশের সব। আর এগুলোতে এখানে সব আই মেকআপের জিনিস। আর এগুলো তো জানোই, সিঙ্গার টিপ। আর এখানে দেখো, এখানে নেল পালিশ, এই কটাই নেল পালিশ বেঁচে আছে আমার। গিনি আসলে ওটাও থাকবে না, কমে যাবে। এখানে সমস্ত লিপস্টিক, ওয়াইপ, ক্লিপ প্রচুর হয়ে গেছে দেখো। ক্লিপের অবস্থা, ক্লিপ রাখার জায়গা নেই। এখানে সমস্ত স্কিন কেয়ারের, একটা আর্টিফিশিয়াল ট্রি রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে। এটা ড্রিম ক্যাচার, এটা। আর কিন্তু হেয়ার ব্যান্ডগুলো রেখেছি এগুলোতে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রোববার। আর এখন সকাল 10টা মতো বাজে। আমি উঠে গেছিলাম অনেকক্ষণ আগেই। উঠে তারপরে যে বিছানার চাদর চেঞ্জ করলাম আজকে। আর এই চাদরটা দেখতেই পাচ্ছ, এই চাদরটা পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো পেতেছি আজকে, ভালোই লাগছে। 9টা মতো বাজতে চললো। তো একটু দেখতেই পাচ্ছ মুখের অবস্থা। পুরী থেকে আসার পর এত ট্যান হয়েছে। তো ট্যান রিমুভ করার জন্য আমি কিছুই করিনি, কয়েকদিন আমি কিচ্ছু করিনি। তো আজকে ভাবলাম যে একটু মুখের একটু চর্চা করা যাক। তো কিছুই না, আমি আজকে উপটান পাউডারটা ভাবলাম একটু মুখে লাগাই, কারণ মুখের অবস্থা খুবই খারাপ। তার জন্য তো ওটা ইউজ করবো। এখন ফেশিয়াল হেয়ারটা রিমুভ করলাম জাস্ট, আর এবার উপটান পাউডারটা ইউজ করব। তো চলো ইউজ করছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি কী করে আমি ইউজ করি। এই দেখো, আলপস গুডনেসের এই উপটান পাউডারটা আমি ইউজ করি। এটা খুবই ভালো। আর এটা যখনই কোনো একনে টেকনে হলেও বা কোনো কিছু যদি হয়ও, মুখ যখনই মানে খুবই বাজে অবস্থা থাকে মুখের, তখনই আমি এটা ইউজ করে নিই, খুবই ভালো থাকে। আর এটাতে দেখো, এটার দাম আমার নিয়েছিল মনে হয় আমি অনেকদিন আগে। অরিজিনাল প্রাইসটা হচ্ছে 100, বাট আমি অফারে পেয়েছিলাম, তো খুবই ভালো।
অয়েলি স্কিন যাদের তারা দই ইউজ করতে পারে, ঠিক আছে। তো আমি দই ইউজ করি না, যেহেতু আমার অয়েলি স্কিন না। আমি রোজ ওয়াটার ইউজ করি। এই দেখো আলস গুডনেসে এই রোজ ওয়াটারটা একবার অ্যাটলিস্ট সবাই ইউজ করো, খুবই ভালো, খুবই ভালো। মানে এটা তো আমি অন্য কোনো আর রোজ ওয়াটার ইউজ করি না, এটাই ইউজ করি, এটাই ভালো লাগে আমার। আর এটাও আমি অফারেই পেয়েছি, মানে অনেক কিছু অর্ডার করি তো তখনই আমি নিয়ে নিই। এটা 119 টাকা আছে অরিজিনাল প্রাইসটা, কিন্তু এটা আমার কমই পড়েছে, 90-90 পড়েছে হয়তো। তো এটা নতুন প্যাকেটটা আবার আমি খুলছি। এগুলো সব আমি পার্পেল থেকে নিয়েছি, purple.com থেকে। তোমরা যদি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিনতে চাইলে ওখান থেকে দেখে কিনতে পারো, ঠিক আছে। তো চলো এখন আমি এটা মিক্সড করি। উপটানে ওয়াটার ইউজ করতে পারো যদি রোজ ওয়াটার না থাকে, তাহলে কিন্তু যদি থাকে তাহলে রোজ ওয়াটারটা ইউজ করো। চলো ইউজ করে নিই। আমি হাত দিয়ে ইউজ করি না, তো আমি ব্রাশ দিয়ে ইউজ করি। তো এই ব্রাশটা নিয়ে নিয়েছি, তাও মিক্সড করব, জাস্ট অ্যাপ্লাই করব আর 15 মিনিট রাখবো, একটু শুকাবে, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব। এরকম গিয়ে বেশি কথা বলা উচিত না, স্কিনে টান পড়ে। তো আমি এখন কথা বলবো না, পরে কথা বলছি তোমাদের সাথে। হালকা হালকা শুকিয়ে গেছে, এবার আমি ওয়াশ করে নেব। আমি এখন স্নান করে চলে এসেছি, তাই এখন স্কিন কেয়ার করব। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কীভাবে স্কিন কেয়ারটা করছি। এই আলস গুডনেসের এই কিউকাম্বারের টোনারটা আমি ইউজ করছি, ঠিক আছে। ইউজ করে নিই। আর এই টোনারটা খুবই ভালো, খুবই ভালো, সামারের জন্য বেস্ট টোনার। তোমরা জানোই যে লরিয়ালের আমি সিরামটা ইউজ করছি, এর আগেও দেখেছো আমাকে, হাইরোলনিক সিরামটা। গেমসের এই ফেস ক্রিমটা ইউজ করছি, SPF 30 আছে, ঠিক আছে। এটা খুবই ভালো, খুবই ভালো ফেস ক্রিম। তো পিলগ্রিমস তো জানোই যে কত ভালো ব্র্যান্ড। আর এটা আমি পেয়েছিলাম ফ্রিতে, কারণ পার্পল থেকে আমি বোধহয় হেয়ার সিরামটা অর্ডার করেছিলাম একটা, তো তখন আমি এটা ফ্রিতে পেয়েছি, ঠিক আছে। এর আগেও আমি ইউজ করেছি পিলগ্রিমসের ক্রিমটা, খুবই ভালো। পিলগ্রিমসের মানে ব্র্যান্ডটা খুবই ভালো। আমি এত ব্র্যান্ড বলছি, একটু ব্র্যান্ডরা প্লিজ আমার দিকে একটু প্রমোশনের জন্য প্রোডাক্ট পাঠাও। ব্র্যান্ডরা একটু দেখো আমার দিকে প্লিজ। সানস্ক্রিন মাখতেই হবে ফক্সটেলের। প্লিজ সবাই সানস্ক্রিন একটু একটু করে মেখো না, সামার একটু বেশি করেই মাখো। কারণ আমরা ভাবি যে একটু মাখলেই হয়ে যাবে, কিন্তু একটু মাখলে হয় না, ফিঙ্গারে নিয়ে তারপরে মাখো। ভ্যাসলিন, বডি লোশন, বডি লোশনটা আমি গুড ভাইবস ইউজ করছি। তবে ট্যান হয়েছে, দেখো দেখো, এটা জায়গা দেখো আর এটা দেখো, হয়ে গেছে আমার স্কিন কেয়ার। আমি এখন কম করবো না, একটু পরে কম করবো। এখন 6টা মতো বাজতে চললো, তো আমি এখন তখন রিলই বানাচ্ছিলাম।
আর রেস্ট আর তেমন করিনি, একটু রেস্ট করে খাওয়ার পর একটু রেস্ট করে তারপর আবার রিল বানাতে শুরু করলাম। একটু লেট হয়ে গেল, 4টার দিকে বসেছিলাম, 3টা থেকে বসলে বেটার হতো, কারণ 3টার দিকে এই জন্যই বসিনি কারণ খুবই রোদের তাপ। আর 4টার দিকে বসলাম তো সব রেডি করতে করতেই টাইম চলে গেল। দেখো ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, কার কার ভালো লাগে এই পাপড়িগুলো, আর সাথে আছে চা। 10টা মতো বাজে, আমার ডিনার হয়ে গেছে, আর আমি এডিটিং করছিলাম আর একটু পড়ার কাজও করেছি সাথে সাথে। তো এখন ভাবছি যে আমার ল্যাপটপটা খুলবো, অনেক দিন ধরে ল্যাপটপ খুলিনি, জানি না ল্যাপটপে চার্জ আছে কি না আদৌ। ঠিক আছে, অ্যাকচুয়ালি মোবাইলেই কাজ, আমি এডিটিং করি, তো ল্যাপটপ আমি সেভাবে আর খুলি না। আর অত টেলিগ্রাম থেকে এত হোয়াটসঅ্যাপ থেকে এত ফাইল আসতে থাকে, তো ওগুলো ডিলিট করা আর হয় না। তো ভাবছি এখন ওটাই কাজ করব, ল্যাপটপটাও ক্লিন করব, মোবাইলটাও ক্লিন করব, পেন ড্রাইভও বের করলাম, পেন ড্রাইভও ক্লিন করব এখন, ওটাই ভেবেছি। তো ওটাই করি, দেখি কতক্ষণে হয়, নয়তো ফরম্যাট মারবো না, কারণ অনেক ফাইল ইম্পর্টেন্টও আছে, কিছু যেগুলো আলতু ফালতু জিনিস যেগুলো কাজের না, যে কাঁচরা টাইপের পড়ে আছে, ওগুলো একদম ডিলিট করবো। চলো করে নিই। আমি ব্লগিং করার চেষ্টা করছিলাম হিন্দিতে, ওটারই ভিডিও। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা বলো তো কে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে শুভ দাদা। কিছুদিন আগে ভিডিওতে দেখেছো পুরী ব্লগে, ও দেখতে পেলে বলবে যে খালি গায়ে তুই দেখিয়ে দিয়েছিস। পিছনে আমার মামা মামি ছিল, তো আমি এই ছবিটাই আছে। এ দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কে দেখো এটা, কে বলো তো? এটা হচ্ছে ছোট্ট সোনাই আমার গিনি। ফার্স্ট টাইম ওকে আমি কোলে নিয়েছিলাম, এটা ফার্স্ট টাইম যখন ওকে মানে বাড়িতে চলে এসেছিলো তখন কোলে নিয়েছিলাম। আমি হসপিটালে যেতে পারিনি কারণ মালদাতে ছিলাম আমি। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সোমবার। কালকে মোবাইল থেকে তো ফাইলগুলো সব ডিলিট করছিলাম, ল্যাপটপটা এখন পর্যন্ত করা হয়নি, আজকে দেখি করব। আর কালকে কখন করতে করতে ঘুমিয়ে গেছিলাম আর জানি না, ব্লগ শেষ করতেই ভুলে গেছি। আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে 6টা মতো বাজে সন্ধ্যা, আর দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে বসে আছি কারণ রিল বানাচ্ছিলাম, ওটাই করছিলাম। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলা যাক, আমি তো ব্লগটা শেষ করে দেবো এখনই, আবার এখান থেকে একটা নতুন ব্লগ শুরু করব, ঠিক আছে? তো চলো, এই আমি আজকে স্নান করে একদম ডিল করতে বসে গেছিলাম, কিন্তু তাও মানে 4টা বেজে গেছিলো করতে করতে, তো ওই জন্যই লেট হয়ে গেল একটু, লাইটটা চলে গেল। আর আমার কাছে যে রিং লাইটটা ছিল ওই রিং লাইটটা খারাপ হয়ে গেছে। আর বিছানার উপর দেখো বালিশ বই খাতা সব ইয়ে আছে, তো ওগুলো একটু প্লিজ ইগনোর করো। তো যাই হোক, তো চলো এবার যাই, এবার মেকআপ টেকআপ তুলি, আর দেখো কেমন করে আবার ছড়ি ছিটিয়ে রেখেছি আমি সব কিছু জিনিস। এই দেখো ওই দিনই গুছালাম, আবার ওলট পালট হয়ে যাচ্ছে। তো বাই দ্য ওয়ে, আমার লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, খুব তাড়াতাড়ি করে করেছি, সেজেছি, তোমরা রিলে ভালো মতো দেখতে পাবো, এখানে লাইটের জন্য বুঝতে পারছো। এই মালাটা আমি বহরমপুর মেলা থেকে কিনেছিলাম। কি ভাববে হয়তো যে ভেজা চুল কেন ছিল, কিন্তু আমি এটা ভেজা চুলেরই মানে লুকটা ক্রিয়েট করেছিলাম, জাস্ট স্মোকি আয়ের সাথে ভেজা চুল বেশ ভালোই যাচ্ছিল, তো এটা আমারই ক্রিয়েট করা, তো ওই জন্যই করেছি। আর এই টপটা যেটা দেখতে পাচ্ছ, এই টপটা আমি মেশো থেকে নিয়েছিলাম, অফারে পেয়েছিলাম, কিন্তু অনেক কম অফারে পেয়েছিলাম, কম টাকায়। এখন মনে নেই কত টাকায় কিনেছিলাম, কিন্তু খুব কমেই কিনেছিলাম, 100-র মধ্যেই কিনেছিলাম, বেশিতে যায়নি। তো চলো এবার গুছাই এগুলো।